হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেট যেটা রয়েছে তাতে আজকে বিকাল থেকে রাতের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 28 তারিখে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে বা যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে বিক্ষিপ্ত কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে রাতের মধ্যে। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলা রয়েছে, সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া দক্ষিণ 24 পরগনা, কলকাতা এদিকে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ দানা বাঁধছে। হয়তোবা এই ভিডিও প্রকাশের সময় সেই ঝড় বৃষ্টি কিছুটা হয়ে যেতে পারে, তবুও যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা আপনাদের জানালাম। তাই এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা রাতের দিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে নামতে পারে। তবে বর্ধমান জেলা, বীরভূম জেলা, সঙ্গে পুরুলিয়া জেলা এদিকে ততটা কিছু আজকে হবার খবর নেই, তবুও মেঘলা আকাশ কোনো জায়গায় বিদ্যুতের ঝলক থাকতে পারে। এই রয়েছে আজকে রাতের দিকে পূর্বাভাস পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে রাতের দিকে তো সেরকম কিছু এখনও দেখা যাচ্ছে না বিরাট কিছু হবে বলে। তবে উত্তর পূর্ব ভারতের বিশেষ করে রয়েছে, যেমন আসামের শিলচর রয়েছে, বাংলাদেশের সিলেট এদিকে ঝড় বৃষ্টি কিছুটা বিক্ষিপ্ত আকারে হতে পারে। এই রয়েছে আজকে রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে খুলনা, বরিশাল এদিকে রাতের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে পারে, কারণ পশ্চিমবঙ্গের দিকে যে মেঘটা আমরা দেখতে পাচ্ছি এটা যদি বাংলাদেশের দিকে আসে তাহলে রাতের দিকে কিছুটা কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি আসতে পারে। আগামীকালের আপডেটে আমরা ফিরে আসছি। আগামীকাল থেকে যা পূর্বাভাস রয়েছে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামীকাল যেটা এখনও পর্যন্ত তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে একটু বেশি ঝড় বৃষ্টি হতে পারে, অনেক জায়গাতে কিছু কিছু জেলাতে দু এক জায়গা হতে পারে। কিছু কিছু জেলাতে যেখানে বেশি হতে পারে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান কিছুটা দু এক জায়গা হতে পারে এবং বীরভূম জেলা। এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলার মধ্যে। বাঁকুড়া, পুরুলিয়া মেনশন করেছেন আবহাওয়া দপ্তর বা উল্লেখ করেছেন এই দুটো জেলাতে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে সেই জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে 24 পরগনা রয়েছে উত্তর এবং দক্ষিণ, সঙ্গে রয়েছে কলকাতার দিকে কিছুটা কম হতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে দু এক জায়গা হতে পারে। এটা 27 তারিখের কথা বলছি আপনাদের, শুক্রবারের কথা। ঝাড়খণ্ডের দিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে বৃষ্টির সম্ভাবনা অতটা নেই, ঝড়ের সম্ভাবনা একটু বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে শুক্রবার, সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলা। এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে শুক্রবার। সরাসরি শনিবারের আপডেটে ফিরে আসছি। শনিবারের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় প্রত্যেকটা জায়গাতে না হলেও অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বেশ কিছু জায়গাতে নয় অনেক জায়গা হবে, তবে হালকা মাঝারি ঝড় বৃষ্টির কথাই বলা হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে। বিরাট কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে নেই। আর 29 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, শুধুমাত্র উপকূলবর্তী জায়গার কোথাও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেটা 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে। অন্যান্য জায়গায় এখনও পর্যন্ত সেরকম কিছু হবে না বলেই আপডেট রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর কি খবর রয়েছে? উত্তরবঙ্গে তো আপনাদের দেখালাম। তো আজকে রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু নেই। আগামীকাল উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টি হবে। শুধু ভারী বৃষ্টি নয়, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝড় দিতে পারে। দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে। কিন্তু নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোর দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে 27 তারিখ মাঝরাত থেকে 27 তারিখের পর 28 তারিখ সকাল পর্যন্ত সময়। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে কিন্তু বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের দিকে রয়েছে এবং 28 তারিখের যা পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব। 28 তারিখে বলেছেন আবহাওয়া দপ্তর একটু বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 2টি জেলাতে, তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। অর্থাৎ এই 2টি জেলাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলোতে হতে পারে, এমনটাই তথ্য রয়েছে।
সঙ্গে অন্যান্য জেলার মধ্যে যে আপডেট রয়েছে 28 তারিখে কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে অর্থাৎ 5টি জেলাতে, আর নিচের 3টি জেলাতে অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে আসামের ক্ষেত্রেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে, সেটা রয়েছে 28 তারিখের দিকে। তাই উত্তর পূর্ব ভারতে 28 তারিখ এবং 29 তারিখ এই দুটো দিন ঝড় বৃষ্টি বেশি হবে। 27 তারিখ মাঝ রাতের পর থেকে উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টি বাড়বে, কিন্তু 29 তারিখ 30 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আর সেরকম বড় ধরনের কিছু নেই। দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গার কি খবর রয়েছে। অন্যান্য জায়গা বলতে বাংলাদেশ রয়েছে আর উত্তর পূর্ব ভারত রয়েছে। তো সেই জায়গাগুলোর যা খবর রয়েছে, 27 তারিখ মাঝ রাতের পর থেকে বৃষ্টি বাড়বে। একদিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের, বিশেষ করে উত্তর পশ্চিম, সঙ্গে রয়েছে উত্তর পূর্ব, যেমন রয়েছে রংপুর বিভাগের দিকে বাড়বে, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে 27 তারিখ রাত থেকে। 28 তারিখের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়বে, তারপর সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি বাড়বে 28 তারিখের দিকে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে সম্ভাবনা খুব বেশি। চট্টগ্রাম রয়েছে, বরিশাল, সিলেট এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি। তবে বাংলাদেশের মধ্যে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে, রংপুর বিভাগের দিকে, সিলেট বিভাগের দিকে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে। আর উত্তর পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 তারিখ এবং 29 তারিখ। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টির প্রবণতা খুবই বেশি রয়েছে। এখনও পর্যন্ত এরকম একটা আপডেট আমরা পাচ্ছি। তো 29 তারিখের দিকে কি হতে পারে? 29 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে। 29 তারিখে বাংলাদেশের সিলেট রয়েছে আর চট্টগ্রাম, বরিশাল এদিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে, কিন্তু ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বিক্ষিপ্ত কিছু জায়গাতে হতে পারে। তাই 29 তারিখ পর্যন্ত 27 থেকে 29 এই 3টে দিন দুই বাংলা জুড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি। এই ঝড় বৃষ্টির কারণ হিসেবে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, উড়িষ্যা এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এই সংলগ্ন জায়গায় একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জন্যই জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে, তার জন্যই বজ্রগর্ভ মেঘটা তৈরি হবে, যার ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ওপার বাংলা এই সমস্ত জায়গা, বিহার, ঝাড়খণ্ড এদিকে ঝড় বৃষ্টি হবে। এর সঙ্গে তাকে আরও সাহায্য করছে পশ্চিমী ঝঞ্ঝা। 26 তারিখে একটি ঢুকেছে এবং 27 তারিখে সেটা বেশ কিছুটা এগিয়ে আসছে। বুঝতেই পাচ্ছেন এইখানে প্রথম ঢোকে, এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝা একদিকে, অন্যদিকে ঘূর্ণাবর্ত, জলীয় বাষ্প ঢুকছে। এই সমস্ত কারণের জন্য মেঘ তৈরি হবে, তা থেকেই বৃষ্টি হবে। এই রয়েছে বৃষ্টিপাতের মূল কারণ। তো এই বৃষ্টিপাতের জন্য আবারও তাপমাত্রা ফল করবে বা ডাউন হবে, যার জন্য 27 তারিখের পর 28 তারিখ থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি, কোনো জায়গায় 4 ডিগ্রি কমতে পারে। কমার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই জায়গাগুলোর মধ্যে যেখানে ঝড় বৃষ্টি বেশি হবে, ভারতবর্ষের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং রয়েছে বাংলাদেশ। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের জন্য, ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা কমবে, যার ফলে ঠান্ডা ভাব একটু অনুভূত হবে সকালের দিকে। আশা করছি এই তথ্য আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।